তিতলি না? কার সাথে কথা বলছো? চলুন তো দেখি একবার। প্রিন্সেস, আমরা এক্ষুনি চলে আসবো, তুমি গাড়িতেই বসো বেটা। ওকে? দিদি আর অনিরুদ্ধ বাবু এখানে কি করছে? ওরা তো এদিকেই আসছে। রমিত, আপনি এক্ষুনি এখান থেকে যান। ওরা দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে। যান এখান থেকে, যান। তিতলি, তুই এখানে? তুই এখানে দিদিয়া? তুই এখানে কি করছিস? আমি আজকে মানে কি বলতো, আমি আজকে একাই মশলা বিক্রি করতে বেরিয়েছিলাম। তোর সাথে একটা ছেলেকে দেখলাম কথা বলতে, সেটা কে? ছেলে মানে? আর তুই তো সেজে গুজে মশলা বিক্রি করতে এসেছিস, মশলার ব্যাগ কোথায়? এই কেলো করেছে। আরোহী যেভাবে ইন্টারোগেট করছে, তিতলি আবার ভয় পেয়ে আমার নামটা না বলে দেয়। আমি তো একজনের সাথে আজকে কথা বলতে এসেছিলাম, আসলে একটা বড় মশলার অর্ডার পেয়েছি তো তাই। তুই একা একা এভাবে কলকাতায় এসেছিস, আমাকে বলিসনি তো? তোকে একা আসতে কে বলেছে তিতলি? দিদিয়া, কি হবে আমার? আমি তো বড় হয়েছি নাকি? হ্যাঁ, সেটা হলেও এভাবে একা অচেনা কারোর সাথে দেখা করতে আসবে না। কখন কোন বিপদ হয়ে যায় কে বলতে পারে। আর যদি দেখা করতেই হয় তাহলে তুমি আমাকে বলবে, আমি তোমার সাথে যাব। না অনিরুদ্ধ বাবু, সেটা হয় না। এই মুহূর্তে বাড়ির যা পরিস্থিতি, তাতে আপনার বা দিদিয়ার হেল্প নিলে চ্যাটানের ভীষণ খারাপ লাগবে। আর দিদিয়াই তো এতদিন একা পরিবারটাকে সামলেছে। হ্যাঁ, দিদিয়ার মতো এত ভালোভাবে না পারলেও আমি সাধ্যমতো এই পরিবারের জন্য কিছু করতে চাই। দিদিয়াই তো শিখিয়েছে, যারা সৎ পথে কাজ করে তাদের কোনোদিনও কোনো ক্ষতি হয় না। হ্যাঁ, ভালো মানুষদের সাথে কখনো কোনো খারাপ হয় না, তবে তাও সেফ থাকা বেটার। বি কেয়ারফুল। আচ্ছা, তাহলে আমি আসি। দিদিয়া, ভালো থাকিস। এলাম। এসো। চলুন, ওইদিকে আরেকজন গাড়িতে বসে আছে, আরু। আসুন। আরো চলো বাড়িতে যাই, পাপাই কাছে যাবে তো। পাপাই তো আজকে অফিস যাবে না। যাবে না মানে? অ্যাকচুয়ালি আমরা একটা প্ল্যান করেছি, মিশকা একটা প্ল্যান করেছে। ও আমাদের এই টেন্ডার পাওয়ার খুশিতে আমাদেরকে লাঞ্চে ট্রিট দিতে চায়। প্ল্যানটা ভেস্তে দেবেন না মিস চক্রবর্তী, আগেই বলছি। দেখুন, ও কিন্তু একটা বড় রেস্টুরেন্টে আমাদের লাঞ্চের জন্য অ্যারেঞ্জমেন্ট করেছে। ও অ্যাকচুয়ালি এটা সেলিব্রেট করতে চায়। আপনারা তো আমাকে আগে কিছু বলেননি। বললে তো তুমি যেতে না মাম্মা, তাই আমি আর পাপাই মিলে প্ল্যান করেছি। আচ্ছা শুনুন শুনুন শুনুন, ওকে বলুন ওর যদি সেলিব্রেট করা হয় তো বাড়িতে ছোট করে করুক। আর সেলিব্রেশন তো এরকম বড় রেস্টুরেন্ট বা ছোট রেস্টুরেন্টে কি হয় না, মন থেকে হয়, বুঝেছেন? আচ্ছা বেশ, চলুন আমি গাড়িতে যেতে যেতে ওকে কল করে বলে দিচ্ছি। আরে চলে এসেছে আরোই। আরো শোনা, এসো এসো স্যার, আসুন। কি গো অনিদা, তোমাদের আসতে এতক্ষণ লাগলো? আমরা সেই কখন খাবার অর্ডার করে দিয়েছি, আর আমি আর বিষ্কা তো তোমাদের জন্য ওয়েট করছিলাম। আমি তো ভেবেছিলাম যে আরো পরে আসবো, ইনফ্যাক্ট আমি ওকে কল করে জানালামও যে আমাদের কিন্তু আসতে আরো টাইম লাগবে, 1 ঘন্টা পর আসবো আমরা। কিন্তু আমরা অনেক আগে চলে এসেছি, রাইট? অনেক আগে চলে এসেছি। আমাকে একটা কথা বলো তো, তুমি এখানে এত তাড়াতাড়ি কি করে? না, তোমার তো বাড়ি অনেক দূরে। আমি আরো ভাবলাম যে আমি প্ল্যান চেঞ্জ করলাম তাতে তোমার অসুবিধা হবে, তোমার আসতে দেরি হয়ে যাবে। তুমি তো দেখছি আমাদের আগে এসে এখানে হাজির আর কি। না মানে ওই মিশকাকে একটু হেল্প করার ছিল তো, ওই কাস্টার্ড বানাবে বলছিল, তাই ওই কিছু জিনিসপত্র নিয়ে এলাম আর কি। না ঠিক আছে ঠিক আছে, ঠিকই করেছে প্রবাসটা। মিশকা একা আর কত দিক সামলাবে।
একটু যদি কেউ হেল্প করার থাকে তাহলে আর মন্দ হয় না, তাই না মিশকা? আচ্ছা চলো এবার খেতে যাই সবাই। হ্যাঁ চলো, আমি তোমাকে হেল্প করে দিচ্ছি। না না আরোহী, আমার কোনো সাহায্য লাগবে না, এই ট্রিটটা তো আমি দিচ্ছি, তাই আজ আমি করি। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক। প্রভাসটা তো আছেই হেল্প করার জন্য। আচ্ছা প্রভাসটা আছে, কিন্তু তুমি হোস্টকে একটু হেল্প করে দিও। হ্যাঁ, এটা কিন্তু তোমার ডিউটি। বলছিলাম আমরা চলি, চলো অনিতা, বসো বসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের তো এখন যাওয়া উচিত। এসো আরো, এসো তো আমরা খেতে বসি। এখানটা বসো। এসো আরো, তোমাকে আমি আজকে খাইয়ে দেবো। হ্যাঁ না মাম্মা, আগে পাপাইকে খাইয়ে দাও। পাপাই পাপাই বড় হয়ে গেছে, আরো পাপাই একা খেতে পারে, তুমি পারবে না এসো আমার কাছে। কিন্তু আজকে তো পাপাইয়ের সাকসেস সেলিব্রেট করছি। যেরকম আমি ফার্স্ট হলে তুমি আমাকে আদর করে খাইয়ে দাও, সেরকম পাপাইকেও খাওয়ানো উচিত। আরো কিন্তু ঠিকই বলেছে আরোহী। দাও না অনিতাকে খাইয়ে দাও। তোমার উচিত স্যারকে খেতে হেল্প করা। প্রপার্টির জন্য কত কিছুই না করছো রেদিমা, বাট বিদিশা থাকতে প্রপার্টি কোনোদিনও তোমার হবে না রেদিমা। রেদিমা, বাবা তুমি কত বদলে গেছো। হ্যাঁ, ছোট পিসিমার কথায় কিরকম সোনামুখ করে কত নিয়ম পালন করছো, মানতে হবে। মামনি, এই পরিবারের ভালো মন্দ তো আমাকেই দেখতে হবে, তাই না? তাই আমি এটাই করছি যেটা এই পরিবারের ভালো হবে। একটু কষ্ট হবে কিন্তু সহ্য করে নেব, অসুবিধা হচ্ছে না। পরিবার না ছাই, আমার তোমাকে চিনতে আর বাকি নেই। আমি খুব ভালো করে জানি তুমি সবটা করছো জাস্ট সম্পত্তির জন্য। ভালো করো, যা করছো ভালোই করো, একটু ভেবে চিন্তে করো, বুঝলে? মানে ওই যে বুড়ি ছোট পিসিমা একদম সুবিধার জিনিস না, বুঝেছো? এই আগের বার যখন ম্যান্ডি এলো তখন ম্যান্ডি বলবো তোমাকে সব গল্প বলবো, কিন্তু এখন তোমাকে যে কথাটা বলছি সেটা মন দিয়ে শোনো। রিদিমা, যা করছো করো, কিন্তু যেটা করছো সেটা একটু ভেবে চিন্তে করো। তুমি ভেবে দেখো তো, এই যে ছোট পিসিমা তোমাকে দিয়ে এত নিয়ম কানুন পালন করাচ্ছেন, সবটা তোমার ভালোর জন্য তো? নাকি তোমাকে এই সমস্ত আবল তাবলের মধ্যে ব্যস্ত করে রেখে অনি আর আরোহীকে অনেকটা সময় আরামসে কাটাবার সুযোগ করে দিচ্ছ? সেটা ভেবে দেখো। হ্যাঁ, তুমি নিজে দেখো কটা বাজে ঘড়িতে, কোন সকালে সবাই বেরিয়েছে, এখনো পর্যন্ত ফেরার নামই নেই। যাকে তোমার যে ভালো লাগে তুমি তাই করো। হ্যাঁ, শোনো, আমার এক বান্ধবী লন্ডনে থাকে, তো অনেকদিন বাদে তার সঙ্গে আমার সোশ্যাল মিডিয়ায় কন্ট্যাক্ট হয়েছে। নাও শি ইজ আস্কিং সাম ফটোগ্রাফ, সাম ফ্যামিলি ফটোগ্রাফ। প্লিজ কাম অন সুইটি, হেল্প মি। আমি একটু ছবিগুলো পাঠাবো ওকে, তুমি হেল্প করো প্লিজ, খুব হেল্প করো। আমি গ্যালারি খুলে দিচ্ছি, দেখো 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 দেখো, কাম 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 কাম, লুক লুক লুক, এ দেখো এ দেখো দেখো। মামনি, আগের ছবিটা দেখি।
পাপি সিং আমাদের ফ্যামিলি ফটোতেও আছে, মানে ও আগে ওই বাড়িতে এসছে। আরে বাবা, দিস ইজ আরোহী। এই রে, ছবি দেখাতে গিয়ে তো নিজেই বিপদে পড়লাম। এবার আমি কি করি? মানে আরোহী এরকম ছদ্মবেশে কেন? এই ছবি কবেকার? ও এমনি সেজেছে, জানো তো কখন কি করে তার কোনো ঠিক ঠিকানা নেই। এনিওয়ে বাদ দাও। হ্যাঁ, একটা ছবি সিলেক্ট করতে বললাম, তার জন্য তুমি আবার সেই আরোহী পেছনে পড়েছো। লিমিট বাবা, আমি আমারটা করে নেবো। তুমি ছাড়ো, দিনরাত খালি আরোহী দত্তা। সবাই মিলে আমাকে বোকা বানাচ্ছ তো? তোমরা জানো না তোমরা কার সঙ্গে লড়তে এসেছো। জলের থেকে কুমিরের সঙ্গে বিবাদ করলে তার ফল কি হতে পারে আমি সবাইকে হাড়ে হাড়ে টের পাওয়াবো। আরোহী, তোমাকে আমি এমন জলে ফাঁসাবো, সেই জাল ছিঁড়ে তুমি আর কখনো বেরোতে পারবে না, কোনোদিনও না। যাক বাবা, রীতিমা আশেপাশে কোথাও নেই। একবার আরুর ঘরে ঠিকঠাক পৌঁছে যেতে পারলেই হলো। আমি চোর? তুই ছাড়া কে চোর? হ্যাঁ, আবার আমাকে চমকাচ্ছিস। নিজের জুতো হাতে নিয়ে নিজের ঘরে যাচ্ছিস। কে চোর তাহলে? ভয় ভয় কার ভয়? বলছি দাঁড়াও। আরে কার ভয়? দেরি। রীতিমা। বাহ, রিদিমাকে তুই ভয় পাস? আরে ভয় পাই না ওকে। এখনো আমাকে দেখলে হাজারটা প্রশ্ন করবে। কোথায় গেছিলাম, কেন গেছিলাম, এত দেরি হলো কেন, হাতে জুতো কেন, এসব প্রশ্ন করবে। এত কৈফিয়ত দিতে আমি রাজি নই। আর তুমিও তো রং টাইমে এসে রং এন্ট্রি নিয়ে আমাকে আটকে দিলে। তোমাকে সব বলবো পরে, এখন নয়। এখন আমাকে যেতে দাও, ওয়াশরুমে যাবো। ওয়াশরুমে যা। রিদিমাকে লুকিয়ে কি করতে চাইছে উনি? হাইলি সাসপিশিয়াস। ডার্লিং জানু, এক কাপ চা খাওয়াও। তোমার হাতের আদা দেওয়া চা প্লিজ। চা খাবো। হাও অনি, তাহলে নিজের বাড়িতে এখন তোমায় লুকিয়ে আসতে হচ্ছে, তাও আমার ভয়ে। ইমপ্রেসিভ। কিন্তু আমি তো এখন কিচ্ছু বলবো না। আরোহীর সঙ্গে যত খুশি লুকিয়ে টাইম স্পেন্ড করে নাও, কিন্তু এর ফল কি হতে পারে সেটা তুমি কাল সকাল হলেই দেখতে পাবে। পাপাইয়া তো কোনো চলে এসছে বলো মাম্মা। হ্যাঁ, আচ্ছা শোনো আরু, আমরা কোথায় গেছিলাম মামুনিকে কিন্তু একদম বলবে না। হ্যাঁ, চলো আমরা চাই করে ঢুকি। এত দেরি হলো আরোহী তোমার? হ্যাঁ, এত দেরি হলো কেন? আমরা তো ডক্টর চেম্বার থেকে একটা ফ্রেন্ডের বাড়ি গেছিলাম, তাই এত দেরি হলো। ও, ফ্রেন্ডের বাড়ি গেছিলে? হ্যাঁ বুঝলাম। ওই তো আরোহী চলে এসেছে। আর ওই ডক্টর কি বললেন, ওষুধ কিছু চেঞ্জ করেছেন? হ্যাঁ, একটা অয়েন্টমেন্ট চেঞ্জ করে দিয়েছে। রিদিমা, আমার জন্য একটু কম চিনি দিয়ে ব্ল্যাক কফি করে এনে দাও তো। অনি, তুমি আবার কখন এলে? অনেকক্ষণ আগেই এসেছি, আরুর ঘরে ছিলাম। তুমি খেয়াল করোনি? আরুর ঘরে?
বুঝলাম। রিধিমা কেমন অড বিহেভিয়ার করছেন, তাহলে কি উনি সবটা জেনে গেছেন? দাদু আপনার আদা আচা। ও আচ্ছা 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 থ্যাংক ইউ হ্যাঁ দিদিমণি আপনি নেবেন? না 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 না, ছোট ঠাম্মি আমাকে বলেই দিয়েছে 1 মাস সব পাক করে খেতে। বাবা বলো কি সপাক করে খাচ্ছ, মানে সমস্ত নিয়ম একেবারে পুঙ্খানুপুঙ্খরূপে পালন করছো, ভাবা যায় না। তো পালন তো করতেই হবে, বরটা কার? আমার আমার স্বামীকে রক্ষা করার দায়িত্ব আমার। আচ্ছা পিসিমণি, বলছিলাম আগামীকাল কিন্তু আমি সকাল সকাল মন্দিরে যাব পুজো দিতে। মন্দিরে কেন? আগামীকাল আমি প্রার্থনা করব যেন অনেক জীবন থেকে কালো অন্ধকার দূর হয়ে যায়। মন্দিরে যাওয়ার মতো মানুষ তো রিধিমা নয়, তাহলে মন্দিরে যাওয়ার অছিলায় আবার কি প্ল্যান করছো? আচ্ছা অনি শোনো না, বলছি যে আজকে না অনেক খাটাখাটনি গেছে, বুঝেছো? আমার শরীর করে খাচ্ছ, মানে সমস্ত নিয়ম একেবারে পুঙ্খানুপুঙ্খরূপে পালন করছো, ভাবা যায় না। পালন তো করতেই হবে, বরটা কার? আমার আমার স্বামীকে রক্ষা করার দায়িত্ব আমার। আচ্ছা পিসিমণি, বলছিলাম আগামীকাল কিন্তু আমি সকাল সকাল মন্দিরে যাব পুজো দিতে। মন্দিরে কেন? আগামীকাল আমি প্রার্থনা করব যেন অনেক জীবন থেকে কালো অন্ধকার দূর হয়ে যায়। মন্দিরে যাওয়ার মতো মানুষ তো রিধিমা নয়, তাহলে মন্দিরে যাওয়ার অছিলায় আবার কি প্ল্যান করছো? আচ্ছা অনি শোনো না, বলছি যে আজকে না অনেক খাটাখাটনি গেছে, বুঝেছো? আমার শরীরটা একটু কেমন যেন করছে। তুমি আজকের জন্যই একটু বলো না আরোহীকে তোমার জন্য কফিটা বানিয়ে দিতে। এরপর তো আর এইসব কাজও করতে পারবে না। মানে ওর করার প্রয়োজনই পড়বে না। ছোট ঠামি তো তোমার সমস্ত কাজ আমায় করতে বলেছি। আরোহী, আরোহী তুমি একটু ওর জন্য ব্ল্যাক কফিটা বানিয়ে দিও প্লিজ। থ্যাংক ইউ। এভাবেই তোমাকে রোজ একটু একটু করে আমি শেষ করব। একবারে নয়, একটু একটু করে রোজ তোমাকে আমি শেষ করে দেব। ভিতর থেকে এমন ক্ষত বিক্ষত করবো তোমার যে তুমি রিধিমা সেনের সামনে চোখ তুলে দাঁড়ানো তো দূর, আমার নাম শুনলেই তোমার অন্তরাত্মা কেঁপে উঠবে। রিধিমা কি তাহলে আবার মিস্টার রয় চৌধুরী বা এই পরিবারের কারো ক্ষতি করার চেষ্টা করছে? কাল সকালে কি করতে চলেছেন উনি? Fatima, no. You can't be yourself. Not anymore. এতদিন রাগের মাথায় আমি যেভাবে চাল দিয়েছি, এবার আর সেটা করলে চলবে না। একটা মজার খেলা খেলতে হবে, খুব মজার, যাতে হাসতে হাসতে এই বাজিটাও আমি জিতে যাই। উনি আবার কাকে টার্গেট করছেন এটা যেভাবে হোক আমাকে জানতে হবে।
ওনার নেক্সট প্ল্যানটা কি আমাকে জানতেই হবে। রিধিমা কি কি করতে পারে সেটা আন্দাজ করি। তোমরা মামুনিকে নিয়ে কি কথা বলছো? কি হলো, চুপ করে গেলে কেন? তোমরা মামুনিকে নিয়ে কথা বলছিলে তাই না? আমি তোমার মামামকে জিজ্ঞেস করছিলাম যে তোমার মামুনি তোমার উপর কোনো রাগারাগি করে না তো, বিরক্ত করে না তো? না, মামুনি অন্যরকম হয়ে গেছে। আমাকে এসে বলেছে নেক্সট টাইম থেকে কোনো আমার বিবি হতে দেবে না, একটুও কষ্ট পেতে দেবে না। এটা উনি কখন বললেন? এই তো আমি যখন ঘুমাচ্ছিলাম তখন তো মামুনি আমার ঘরে এসেছিল, আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে এইসব বললো। রিধিমার হঠাৎ এই কথাগুলো আরুকে বলার মানেটা কি? উনি এরপর আবার কি করতে চাইছেন?